আপনি কি জানেন নেকড়ে পৃথিবীর এমন এক রহস্যময় শিকারী যারা প্রায় 3 লাখ বছর আগে পৃথিবীতে এসেছিল। অর্থাৎ তারা অনেক পুরনো যুগের প্রাণী যারা ইতিহাসে বহু পরিবর্তন দেখতে পেয়েছে কিন্তু এখনও জীবিত। কেন তাদের সমাজ এত জটিল যেখানে নেতৃত্ব নারীদের হাতে থাকে? আজ আমরা ঘুরে দেখাবো নেকড়েদের জন্ম, জীবনধারা, সমাজ ব্যবস্থা এবং বন্য প্রাকৃতিক জগতের এই অবিশ্বাস্য প্রাণীর রহস্যময় জীবন। অর্থাৎ নেকড়ে কিভাবে জন্মায়, তাদের বাচ্চাদের কিভাবে লালন পালন করে, কিভাবে তারা বন্য জগতে সবচেয়ে শক্তিশালী শিকারী হয়ে রাজত্ব করে, আর কেন মানুষ তাদের এখনও ভয় পায়। নেকড়ে বা ধূসর নেকড়ে হলো ক্যানিস লুপাস, ক্যানিডে গোত্রের সর্ববৃহৎ বন্যপ্রাণী। তারা বরফ যুগ থেকে টিকে আছে, অর্থাৎ প্রায় 3 লক্ষ বছর ধরে পৃথিবীতে বেঁচে আছে। নেকড়ে শুধু ভয়ঙ্কর শিকারী নয়, তাদের সমাজ এবং জীবনধারা অত্যন্ত জটিল। মানুষের সংস্কৃতি ও পুরাণে নেকড়েদের আলাদা স্থান রয়েছে। নেকড়ে সাধারণত বছরে একবার বাচ্চা জন্ম দেয়। শীতের শেষ থেকে বসন্তের শুরু, এই সময়টাতে তাদের বাচ্চা জন্মানোর মৌসুম। নেকড়েদের প্রজনন সাধারণত বছরে একবার হয়। শীতের শেষ ভাগ থেকে বসন্তের শুরু, এই সময়টাকে তাদের প্রজনন মৌসুম বলা হয়। সাধারণত একটি প্যাকের প্রধান পুরুষ এবং প্রধান স্ত্রী নেকড়েই মিলনে অংশ নেয়। মিলনের পর মা নেকড়ে প্রায় 2 মাস অর্থাৎ প্রায় 62 থেকে 65 দিন গর্ভে ধারণ করার পর বাচ্চা প্রসব করে। একসাথে সাধারণত 4টি থেকে 6টি বাচ্চা জন্মায়, কখনো এর চেয়ে বেশিও হতে পারে। জন্মের সময় বাচ্চাগুলো অন্ধ ও দুর্বল থাকে এবং পুরোপুরি মায়ের উপর নির্ভরশীল। মা নেকড়ে নিরাপদ গর্ত বা ডেনে বাচ্চাদের জন্ম দেয়। প্রথম কয়েক সপ্তাহ তারা গর্তের মধ্যেই থাকে। এই সময় মা নেকড়ে তাদের দুধ খাওয়ায় এবং সবসময় পাহারা দেয়। শুধু মা নয়, পুরো নেকড়ে দলই বাচ্চাদের দেখাশোনা করে। অন্য সদস্যরা খাবার এনে দেয় এবং বাচ্চাদের নিরাপত্তা নিশ্চিত করে। এভাবেই দলবদ্ধভাবে বেড়ে ওঠে নেকড়েদের নতুন প্রজন্ম। নেকড়ে মূলত মাংসাশী প্রাণী। তারা বন্য পরিবেশে দক্ষ শিকারী হিসেবে পরিচিত। তাদের প্রধান খাবারের মধ্যে রয়েছে হরিণ, বুনো ছাগল, খরগোশ এবং অন্যান্য মাঝারি আকারের প্রাণী। নেকড়েরা সাধারণত একা শিকার করে না, তারা দলবদ্ধভাবে শিকার করে। একটি দল বা প্যাক একসাথে পরিকল্পনা করে আক্রমণ চালায়। এতে বড় শিকার ধরাও তাদের জন্য সহজ হয়ে যায়। শিকার করার সময় তারা আগে লক্ষ্য ঠিক করে, তারপর ধীরে ধীরে ঘিরে ফেলে এবং দুর্বল বা পিছিয়ে পড়া প্রাণীকে টার্গেট করে। খাবারের অভাব হলে নেকড়েরা ছোট প্রাণী, পাখি, এমনকি ফলমূলও খেতে পারে। অর্থাৎ প্রয়োজনে তারা খাদ্যাভ্যাসও বদলাতে পারে। একটি পূর্ণবয়স্ক নেকড়ে একবারে অনেক মাংস খেতে পারে, কারণ তারা জানে না পরবর্তী শিকার কবে মিলবে। নেকড়ে একা থাকতে পছন্দ করে না, তারা দলবদ্ধভাবে বাস করে। নেকড়ের এই দলকে বলা হয় প্যাক। একটি প্যাকে সাধারণত 5টি থেকে 10টি নেকড়ে থাকে, কখনো কখনো এর চেয়ে বেশিও হতে পারে। প্রতিটি প্যাকের একটি নির্দিষ্ট কাঠামো বা নেতৃত্ব ব্যবস্থা থাকে। সাধারণত একটি প্রধান জোড়া পুরুষ ও স্ত্রী দলকে নেতৃত্ব দেয়। তাদের নির্দেশেই শিকার, চলাফেরা এবং নিরাপত্তার কাজ পরিচালিত হয়। প্যাকের সব সদস্য একে অপরকে সাহায্য করে। তারা একসাথে শিকার করে, বাচ্চাদের রক্ষা করে এবং নিজেদের এলাকা পাহারা দেয়। নেকড়েরা শব্দ, দেহভঙ্গি এবং বিখ্যাত হাউল বা ডাকে যোগাযোগ করে। এই ডাকের মাধ্যমে তারা দূরের সদস্যদের সাথে যোগাযোগ রাখে এবং নিজেদের এলাকা চিহ্নিত করে। এই শক্তিশালী বা সামাজিক বন্ধনই নেকড়েদের বন্য পরিবেশে টিকে থাকতে সবচেয়ে বেশি সাহায্য করে। হাজার বছর ধরে নেকড়ে মানুষের কাছ থেকে এক রহস্যময় প্রাণী। কখনো তারা ভয়ের প্রতীক, আবার কখনো শক্তি ও স্বাধীনতার প্রতীক হিসেবে দেখা হয়েছে। গ্রামের গৃহপালিত পশুর উপর আক্রমণের কারণে অনেক এলাকায় মানুষ নেকড়েকে হুমকি হিসেবে দেখে। এ কারণেই ইতিহাস জুড়ে বহু জায়গায় নেকড়ে শিকার করা হয়েছে। তবে সব সংস্কৃতিতে নেকড়ের চিত্র নেতিবাচক নয়।
অনেক জাতির লোককাহিনী অনুযায়ী নেকড়েরা বুদ্ধি, সাহসী এবং দলগত শক্তির প্রতীক। আধুনিক যুগে বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচির মাধ্যমে অনেক দেশে নেকড়েকে রক্ষা করার চেষ্টা চলছে, কারণ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নেকড়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একসময় ইউরেশিয়া ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে অসংখ্য ধূসর নেকড়ে বিচরণ করত, কিন্তু মানুষের আগ্রাসন এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হওয়ার কারণে আজ তাদের সংখ্যা অনেক কমে গেছে। অনেক এলাকায় তারা বিলুপ্তির মুখেও পড়েছে। নেকড়ে শুধু এক ভয়ঙ্কর শিকারী নয়, বরং প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী এক গুরুত্বপূর্ণ প্রাণী। জন্ম থেকে দলবদ্ধ জীবন, শিকার করার কৌশল থেকে বাচ্চা লালন, প্রতিটি ধাপেই রয়েছে বুদ্ধি, শৃঙ্খলা এবং সহযোগিতা। হাজার বছরের ভয় আর কুসংস্কারের আড়ালে লুকিয়ে আছে তাদের বাস্তব ও বিস্ময়কর জীবন। নেকড়েকে বুঝতে পারলেই বোঝা যায় বন্য প্রকৃতির এই প্রাণীগুলো আমাদের পৃথিবীর অপরিহার্য অংশ। প্রকৃতিকে জানুন এবং বন্যপ্রাণীকে রক্ষা করুন, কারণ তাদের টিকে থাকাই আমাদের পরিবেশের টিকে থাকা।